প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং এখানে এখন পর্যন্ত প্রায় অনেক অসংখ্য পোড়াদেহ নিয়ে আসা হয়েছে এবং যাদেরকে নিয়ে আসা হয়েছে তারা প্রত্যেকেই শরীর ঝলসে গিয়েছে, কারোর চামড়া উঠে গেছে, তার শরীরের অবস্থা খুবই ভয়াবহ। আধুনিক মেডিকেল কলেজে এখন অসংখ্য লোক আছে, উত্তর আধুনিক মেডিকেলে সবগুলো নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেইখান থেকে এইখানে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, অসংখ্য তা মানে গণনার বাহিরে অসংখ্য, 100 বেশি হবে, কম হবে না। সেনাবাহিনীরাও প্রচুর চেষ্টা করছে তাদেরকে উদ্ধার করতেছে। যারা এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের সঙ্গে এসেছেন এবং যারা সাধারণ মানুষ তারা এই সহযোগিতার জন্য নিয়ে এসেছেন, তারা বলছেন অসংখ্য মানুষ, অন্তত প্রায় 100-র উপরে পোড়াদেহ এখনো পর্যন্ত পড়ে আছে এবং আমরা ঢাকা মেডিকেলে রয়েছি। ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত প্রায় 10-এর অধিক পোড়াদেহ নিয়ে আসা হয়েছে। একজন শিক্ষার্থীকে নিয়ে আসা হয়েছে, দেখা যাচ্ছেন স্কুল ড্রেস পরা, এবং আসলে আমরা কাছ থেকে পোড়া দৃশ্যগুলো আমরা দেখাতে পারছি না এবং অনেকে অচেতন হয়ে পড়েছেন। কাউকে একটি হৃদয় বিদারক দৃশ্য, একটি ভয়াবহ দৃশ্য বলা চলে যে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগ, এবং আসলে একটি খুবই মর্মান্তিক সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি। দৃশ্যগুলো একেবারেই দেখার মতো নয় এবং অনেক শিশু বাচ্চা রয়েছে এবং বয়স্ক মানুষ রয়েছে, আসলে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে এবং প্রত্যেকেই অ্যাম্বুলেন্সের সঙ্গে যারা আসছেন প্রত্যেকেই সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত প্রায় 15 অধিক নিয়ে আসা হয়েছে মানুষকে। আমরা এই শেখ হাসিনা এখন পর্যন্ত আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে রয়েছি, সেই বার্নের এই দৃশ্যগুলো হয়তো আপনাদেরকে সরাসরি দেখালে আপনারা বুঝতে পারতেন হয়তো কোন ধরনের ভয়াবহতার দৃশ্য এই মুহূর্তে রয়েছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে জরুরি বিভাগে। আমরা রয়েছি, এখন পর্যন্ত একটি পোড়াদেহ নিয়ে আসা হচ্ছে। আমরা কিছুটা নমুনা দেখানোর চেষ্টা করি এবং নিয়ে আসার যে ভয়াবহ দৃশ্য সেটি হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ঢাকার যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে একের পর এক অ্যাম্বুলেন্স নিয়ে আসা হচ্ছে, পোড়াদেহ নিয়ে আসা হচ্ছে এবং যারা আসছে পোড়াদেহ নিয়ে তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের প্রাথমিক দৃশ্যে মনে হচ্ছে এবং অনেকেই হাঁটতে পারছেন না, কথা বলতে পারছেন না, শরীরের পুরো অংশে কাপড় পুড়ে গিয়েছে এবং শরীরের পুরো অংশ প্রায় পুড়ে এই মুহূর্তে অনেকটা বিভৎস অবস্থায় রয়েছে এই বিমান বিধ্বস্তের পরের পরিস্থিতিতে। এবং আপনারা দেখছেন আমরা দেখছেন যে একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু ভিতরে প্রবেশই করছে। একটু শিশু শিক্ষার্থী, তার পুরো শরীর আসলে বিধ্বস্ত, প্রত্যেকটা শিশু এবং কি মর্মান্তিক একটি দৃশ্য। জানেন আজকে দুপুর 1:08 রাজধানীর বিমানবন্দরের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং এটি মূলত রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ভবনটি রয়েছে সেই ভবনের উপরে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে স্কুলে শিক্ষার্থীরা আগুনের লেলিহান শিখায় ভিতরে আগুনে আটকা পড়ে এবং সেখানে অনেকেই হতাহতের ঘটনা ঘটে। এমন যারা এই মুহূর্তে বেঁচে আছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং আমরা সেখানে রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত প্রায় 20 জনের অধিক বা 25 জনের মতো এখন পর্যন্ত শিক্ষার্থী নিয়ে আসা হয়েছে, এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে আসা হচ্ছে এবং যাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের প্রত্যেকের শরীর অবস্থা আশঙ্কাজনক এবং তারা তাদের আসলে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং অ্যাম্বুলেন্সের যারা চালক রয়েছেন তারাও চেষ্টা করছেন সর্বোত্তক তাদেরকে বাঁচানোর এবং তাদেরকে চিকিৎসা দেয়। এবং এই মুহূর্তে হাসপাতালের গেটে দেখছেন আসলে অ্যাম্বুলেন্সের সারি অ্যাম্বুলেন্স এবং এখন পর্যন্ত ভিতরে যারা ঢুকছে নিয়ে যাওয়া হচ্ছে তাদের অবস্থা আসলে আশঙ্কাজনক এবং খুবই সুচারু নিবিড়ভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া আসলে সম্ভব কিনা আসলে সেই চিকিৎসা এবং সেই বিষয়ে প্রশ্ন কিন্তু সামনে আসছে। হিমশিম খেতে হচ্ছে হয়তো চিকিৎসকদের। আমরা ভিতরে প্রবেশের চেষ্টা করবো কিছুক্ষণ পরে। এই মুহূর্তে ভিতরে প্রবেশ করার চেষ্টা করা হচ্ছে এই আহত যারা হয়েছে পুরা শরীর নিয়ে যাদেরকে আনা হচ্ছে। আরও একটি মেয়ে শিক্ষার্থীকে আনা হয়েছে। আপনারা জানেন যে আজকে দুপুর 1:08 মূলত বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে রাজধানী উত্তরায় এবং একটি প্রশিক্ষণ বিমান, সেই বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে পুরো ভবনে আগুন ধরে যায়। ক্লাসরুমে যারা শিক্ষার্থী ছিল তারা সবাই আসলে এক প্রকার হতাহতের শিকার হয়েছেন এবং শেষ পর্যন্ত কতজন নিহত হয় আমরা এখন এই মুহূর্তে সরাসরি রয়েছে যুগান্তর লাইভ থেকে। আমি ফখরুল ইসলাম রয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরা দেহগুলো এবং পুরো মানুষগুলোকে নিয়ে আসা হচ্ছে।
এবং যারা আহত হচ্ছে তাদের স্বজনরাও ছুটে আসছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি, স্বজনদের সঙ্গে আমরা কথা বলবো। তবে এই মুহূর্তে স্বজনদের সাথে কথা বলার মতো পরিস্থিতি নেই এবং আহত যারা রয়েছে তাদেরকে একের পর নিয়ে আসা হচ্ছে। দেখছেন এখন পর্যন্ত প্রায় 30 জনের অধিক শিক্ষার্থীকে নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত ধারাবাহিকভাবে নিয়ে আসা হচ্ছে শিশু শিক্ষার্থী এবং আসলে পুরুষ যারা অভিভাবক আসলে শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী যারা ছিল সেই স্কুলে তাদের অভিভাবকরা সেখানে অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার মুহূর্তে নেমে আসে বিভীষিকাময় একটি সময় এবং সেই সময়তে আসলে এখন পর্যন্ত যারা আহত হয়েছেন তাদের অবস্থা বলা চলে এক প্রকার আশঙ্কাজনক। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আমরা রয়েছি। সেই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত কয়েকটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং সেই অ্যাম্বুলেন্সগুলো এখন পর্যন্ত রয়েছে। আমরা যারা দেখানোর চেষ্টা করছি আসলে চোখ দিয়ে দেখার মতো আসলে পরিস্থিতি নেই এবং সেখানে প্রত্যেকটি দেহেই আসলে আশঙ্কাজনক। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আসলে তাদের উদ্দেশ্যে জানানোর চেষ্টা করছি যে আজকে দুপুর 1:08 বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিমানে বিধ্বস্ত হয় মূলত ঢাকা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল কলেজের ভবনের উপর এবং সেখানেই শিক্ষার পাঠদানে ব্যস্ত ছিল আসলে শিক্ষক এবং শিক্ষার্থীরা ক্লাসে ছিলেন। সেখানেই মূলত এই অবস্থায় আসলে বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থীরা মুহূর্তে আসলে আগুনের শিখায় আটকে পড়েন এবং সেখানেই অনেকেই হতাহতের ঘটনা ঘটে এবং এখন পর্যন্ত আমরা রয়েছি রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সেখানে এখন পর্যন্ত 30-এর অধিক বার্ন ইনস্টিটিউটে আমরা যে রয়েছি সেখানেই এখনও আসলে একের পর এক নিয়ে আসা হচ্ছে আহতদের। আমরা কাছ থেকে হয়তো দেখালে আপনারা বুঝতে পারতেন কী ধরনের বিভীষিকাময় পরিস্থিতি। তাদের শরীরের বলতে গেলে সবটুকু এই মুহূর্তে পুরে ছাই হয়েছে এবং তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করছে দেহগুলো এবং তাদের কতজন আসলে বিধ্বস্তে মারা যায় সেটি আমরা দেখানোর চেষ্টা করব এবং আমরা পরিস্থিতিগুলো দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় 30-এর অধিক, প্রায় 35-এর পুরোদেহ এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি একের পর এক নিয়ে আসা হচ্ছে এবং এই অ্যাম্বুলেন্সগুলো মূলত রাজধানী কর্মীটলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে মূলত নিয়ে আসা হচ্ছে। সেখানে আসলে বার্নের বড় ধরনের চিকিৎসা না থাকায় মূলত তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং একজন শত শত মানুষ ইতিমধ্যে কিন্তু জড়ো হয়েছেন। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন যুগান্তর লাইভে আমি স্বাগত জানাচ্ছি। ফখরুল ইসলাম রয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আপনারা জানেন যে আজকে দুপুর 1:08 বাংলাদেশ বিমানের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সেই বিধ্বস্ত হওয়ার পরে কিন্তু বহু মানুষ হতাহতের ঘটনা ঘটে। মূলত বিমানটি বিধ্বস্ত হয় রাজধানীর উত্তরায় অবস্থিত বিমানবন্দরের পাশে যে উত্তরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এবং সেখানে যখন বিধ্বস্ত হয় আমরা দেখছি একটি ভিডিওতে দেখা যাচ্ছিল যে ধোঁয়ার কুণ্ডলী কিন্তু উঠতে দেখা গেছে এবং তারপরেই কিন্তু আসলে সেখানে আসলে মূলত শিক্ষার্থীরা ক্লাসে ছিলেন। সেই ক্লাস করছিলেন এবং সেখানে মূলত বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থীরা একের পর এক আহত হন। পুরা শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা একটু ভিতরে যদি দেখানোর চেষ্টা করি, ভিতরের পরিস্থিতি অত্যন্ত খারাপ, নাজুক অবস্থায় শিক্ষার্থীরা এখানে নিয়ে আসা হয়েছে জরুরি বিভাগের যে স্থানটি রয়েছে ভিতরে কিন্তু রয়েছে পুরো দেহগুলো। আমরা সেই ভিতরের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। তবে যেহেতু ভিতরে প্রবেশে আসলে বিধিনিষেধ রয়েছে এবং আসলে প্রচুর মানুষের উপস্থিতি এই মুহূর্তে আসলে অবাঞ্ছনীয়, যার কারণে কর্তৃপক্ষ এখানে সাধারণ মানুষের প্রবেশে একটি বিধিনিষেধ করেছে। আমরা ভিতরে গেলে হয়তো পুরো মানুষের অবস্থা আরও ভালো আপনাদের দেখাতে তুলে ধরতে পারবো। তবে এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং যারা আহত হয়ে এখানে আসছেন যাদের অবস্থা যারা প্রসরণ নিয়ে আসছেন তাদের অবস্থা অত্যন্ত নাজুক এবং ভিতরে চিকিৎসকরা চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সেখানেই এখন পর্যন্ত প্রায় 40-এর কাছাকাছি শিক্ষার্থী এবং অন্যান্য বয়স্ক মানুষকে নিয়ে আসা হয়েছে, যাদের অধিকাংশের শিক্ষার্থী যাদেরকে নিয়ে আসা হয়েছে। যারা স্বজন আসছে তাদের সাথে কথা বলি।
যেন আমরা স্বজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, আসলে তাদের এই মুহূর্তে কথা বলার মতো পরিস্থিতি নেই। আপনারা জানেন যে এই পরিস্থিতি আসলে কথা বলারও সুযোগ নেই। তাদের অবস্থা, মনের অবস্থা, মানসিক অবস্থা একেবারে বিধ্বস্ত, এবং এখন পর্যন্ত কিন্তু পুরো মানুষদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। এখন পর্যন্ত পরিস্থিতি খুবই খারাপ, এবং যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমরা একটু বাইরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবং স্বজনদের যে আহাজারি, এই মুহূর্তে স্বজনদের যে আহাজারি সেটি হয়তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। স্বজনদের আহাজারি, রাজধানী বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে স্বজনদের আহাজারি চলছে। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। মূলত তাদের স্বজন হয়তো কিছুক্ষণ আগে দুনিয়া থেকে হয়তো চলে গেছেন কিনা আমরা হয়তো নিশ্চিত নই। তবে যারা স্বজন রয়েছেন তাদের পরিস্থিতি আমরা দেখছি, দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি। তাদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনারা জানেন যে আজকে দুপুর 1:08 মূলত রাজধানীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর শত শত মানুষ এই মুহূর্তে আহত হয়েছে। তবে এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রায় 40 জনের মতো নিয়ে আসা হয়েছে পুরো শরীর নিয়ে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা চিকিৎসকের সঙ্গে হয়তো এখনও কথা বলতে পারিনি, কথা বললেই হয়তো জানা যাবে পরিস্থিতি কতটা ভয়াবহ, তাদের শারীরিক অবস্থা এখন কি অবস্থা রয়েছে, কতজনকে আসলে বাঁচানো সম্ভব হবে। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের অংশটিতে তারা নিরাপত্তা দিচ্ছেন যেন কোনো ধরনের বাধা সৃষ্টি করতে না পারে কোনো যানজট, যার কারণে ভিতরে প্রবেশে মূলত একেবারে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছে পুলিশ। এখন পর্যন্ত অসংখ্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছে আহতদেরকে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে তাদেরকে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আরেকটি অ্যাম্বুলেন্স আরও অ্যাম্বুলেন্স হয়তো ভিতরে কিছুক্ষণ পরে প্রবেশ করবে। আমরা অ্যাম্বুলেন্সগুলো দেখানোর চেষ্টা করছি। এবং ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত শত শত মানুষ উপস্থিতি, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি রয়েছে। আমরা যখন খবর পেয়েছি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি এই রাজধানী বার্ন ইনস্টিটিউট। আমরা আরেকটি অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাচ্ছি। আমরা দেখি অ্যাম্বুলেন্সগুলো নিয়ে আসা হচ্ছে, এবং আসলে সেখানে তো যারা হয়েছে তাদেরকে আর একজন ব্যক্তিগত প্রাইভেট কারে নিয়ে আসা হয়েছে। বিধ্বস্ত বিমানের মুখে যারা পড়েছে আহত তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা একটু কথা বলি, দেখানোর চেষ্টা করব। কাছ থেকে হয়তো দেখানোর সুযোগ নেই, দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করি। দূর থেকে প্রচুর মানুষের এখানে সমাগম ঘটেছে, মানুষজন উপচে পড়া ভিড়। সাধারণ মানুষকে একটু দূরে সরিয়ে দিলে সবচেয়ে সুবিধা হতো, এবং তাদেরকে আসলে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে বের করে নিয়ে আসতে। যারা এই মুহূর্তে দেখছেন, আমরা বিদায় নিচ্ছি এই যুগান্ত লাইভ থেকে। আমরা কিছুক্ষণ পর আবারও যুক্ত হব বিমান বিধ্বস্তের সবশেষ ঘটনা নিয়ে। উত্তর থেকে কিছুক্ষণ পরে হয়তো যুক্ত হবে আমার সহকর্মী। আমরা আবারও এই জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে দেখানোর চেষ্টা করব।